রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকে ক্ষোভ বাড়ছে টোটো চালকদের মধ্যে। গতকাল দিনহাটায় 3 দিনের টোটো ধর্মঘটের ডাকের পর আজ মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সিতাই ব্লকের নেতাজি মোড়েও টোটো চালকদের একাংশ জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, বহু চালক আগেই ঋণ নিয়ে টোটো কিনেছেন, এখন রেজিস্ট্রেশনের জন্য 10 থেকে 12,000 টাকা ফি দেওয়া তাদের পক্ষে অসম্ভব। তাই পূর্বে কেনা সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন ফি ছাড়াই চলার অনুমতি দিতে হবে। সিতাইয়ের এক টোটো চালক রতন সাহা বলেন, আমরা গরিব মানুষ, রেজিস্ট্রেশনের জন্য এত টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আইএনটিটিউসির সিতাই ব্লক সভাপতি নরেন বর্মন জানান, টোটো চালকদের ধর্মঘটে তাদের কোনো সমর্থন নেই। সরকার যে নিয়ম করেছে তাতে টোটো চালক ও ভাইদের কোনো আপত্তি থাকলে তারা লিখিতভাবে ব্লক প্রশাসনকে অভিযোগ জানাক। টোটো চালকদের অভিযোগ, রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের নামে কোথাও কম কোথাও বেশি অঙ্কের টাকা দাবি করা হচ্ছে, যা তাদের আরও বিভ্রান্ত করে তুলছে। বাড়তি খরচের চাপে টোটো চালকদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তার ক্রমেই বাড়ছে। ঘটনা হচ্ছে, আমরা যারা টোটো এবং ই রিক্সার চালক আছি না, তো আমাদের রাজ্য সরকারের এই রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্সের ব্যাপারে যে সমস্ত টাকাপত্র, কেউ বলতেছে 14,000, কেউ বলতেছে 15,000, কেউ বলতেছে 20,000, হ্যাঁ, তার প্রতিবাদে এবং বিনামূল্যে রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই যে টোটো ফ্রন্ট, এখানে রাস্তা অবরোধ করতে আমরা আসি নাই। কোনো সাধারণ পাবলিকের কোনো আমরা ডিস্টার্ব করতে দেব না, যে যার মতো যাবে। কিন্তু আমাদের টোটোর যে অবরোধ, সেটাই আমরা আজকে করছি ফির জন্য আর কি। এটা খালি বিনা পয়সা যাতে হয়ে যায়, এটাই আমাদের সরকারের কাছে আবেদন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রূপময় বর্মন, আদাবাড়ি ঘাট।